রাধে রাধে বন্ধুরা, সামনেই তো দুর্গাপূজা। দুর্গাপূজা আসে আর যায়, কিন্তু আমরা আনন্দে এতটাই মেতে থাকি, দুর্গাপূজার সঙ্গে সম্পর্কযুক্ত কতগুলো মূল্যবান জিনিস আছে সেদিকে আমরা ভ্রুক্ষেপ করি না। এবার বলবো পূজার সঙ্গে সম্পর্কযুক্ত বা দেবী মায়ের সঙ্গে সম্পর্কযুক্ত এমন কি জিনিস আছে বা কোন কোন জিনিস আছে যা আমাদের অশেষ কল্যাণ সাধন করে। প্রথমত, দেবী দুর্গা মায়ের হাতের সঙ্গে বাঁধা যে সুতোটি থাকে, যার সঙ্গে পদ্মফুল বেলপাতা বাঁধা হয়, এবং সেই সুতোটির আরেক প্রান্ত মহাস্নানের হাড়ির সঙ্গে যে দর্পণ থাকে সেই দর্পণে বাঁধা হয়, এবং সেই দর্পণের মধ্যে সপ্তমী, অষ্টমী, নবমী এই 3 দিন মহাস্নান হয়ে থাকে, এবং শেষের দিন দশমীর দিন সেই দর্পণের সুতোটা ছিঁড়ে দিয়ে দর্পণটি জলের ভিতরে ঢুকিয়ে দিয়ে মায়ের বিসর্জন দেওয়া হয়। তাই মায়ের বিশেষ কৃপা শক্তি সেই সুতোটির সঙ্গে যুক্ত হয়ে থাকে, যা আমরা অনেকেই খেয়াল করি না। তাই মায়ের বিসর্জন হয়ে গেলে আপনারা অবশ্যই সেই সুতোটা ঘরে এনে রেখে দিতে পারেন, তাতে আপনাদের অনেক মঙ্গল সাধিত হবে। দ্বিতীয়ত, গণেশের পৈতা। গণেশের পৈতার অনেক গুণাগুণ রয়েছে। সেই পৈতাটি অবশ্যই পুরোহিত মহাশয়ের কাছ থেকে চেয়ে বিসর্জনের পর সেটা এনে আপনি ক্যাশ বাক্সের মধ্যে রেখে দিতে পারেন। সেটা লাল শালুর সঙ্গে বেঁধে রাখবেন, তাতেও বিশেষ সিদ্ধি প্রাপ্ত হতে পারেন। আরেকটি দরকারি জিনিস আছে, সেটা হচ্ছে ঘটের আচ্ছাদনের কাপড়। দশমীর দিন সেই কাপড়ের মধ্যে বেলপাতা, আতপ চাল, দূর্বা, অপরাজিতার ডাল দ্বারা মন্ত্রপুত করে পুরোহিত মশাই আপনাদের হাতে বেঁধে দেন। সেটাও কিন্তু সাধারণ কিছু নয়, সেটার মধ্যে দেবীর আশীর্বাদ রয়েছে, আর এটি হচ্ছে আপনার সুরক্ষা কবচ। এটা অবশ্যই হাতে পরে নেবেন, আপনাদের পরিবারের সবাইকে পরিয়ে দেবেন, এবং পারেন তো যানবাহনের মধ্যে এটা লাগিয়ে দিতে পারেন। তারপর যার কথা বলবো সেটাও খুব দরকারি জিনিস, মহাস্নানের জল। মহাস্নানের জলও কিন্তু আমাদের আরোগ্য নাশ করে। এবার যে কথাটি বলবো সেটা হচ্ছে সন্ধি পূজার জল। সন্ধি পূজার জল এনে বোতলে ভরে এনে রেখে দেবেন। সেই ঘটের জল অনেক অসুখ বিসুখ থেকে শুরু করে, এবং আপনার বাড়ির চারদিকে ছিটিয়ে দিলে সমস্ত রকম খারাপ প্রভাব থেকে আপনি রক্ষা পেতে পারবেন। তারপরে যে কথাটি বলবো, দেবী মায়ের যে হোমযজ্ঞ হয়, সেই হোমযজ্ঞের থেকে যে কলাটি দেওয়া হয়, মালভোগ কলা, আধপোড়া কলাটি আপনার গর্ভবতী স্ত্রীকে সেবন করিয়ে দেবেন। এতেও কিন্তু অনেক মঙ্গল হয়, বিস্তারিত বলতে যাব না। এবার মায়ের বিসর্জন যখন হয়ে যায়, তখন মায়ের দেবী দুর্গার হাতে 10টি অস্ত্র সুসজ্জিত থাকে। সেই অস্ত্র থেকে খড়গ, চক্র, বজ্র বা ত্রিশূল যে কোনো একটি অস্ত্র এনে আপনার ঘরের মেন দরজা তার সামনে রেখে দেবেন। তাতেও কিন্তু আপনার অনেক মঙ্গল সাধিত হবে। তাই ভক্তি ভরে এই কথাগুলো মেনে চলুন। দেবী দুর্গার অপর নাম দুর্গতি নাশিনী মা দুর্গা। দেবী দুর্গা অবশ্যই আপনার দুর্গতি নাশ করবেন। আর একটা কথা, বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর। আপনাদের অন্তরের ভক্তি এবং বিশ্বাসে ভগবান অধিষ্ঠিত হতে পারেন।
যেমন সাধারণ পাথরকে যখন আমরা পাথর বলে ফেলে দিই, তার মধ্যে কিন্তু ভগবান অধিষ্ঠিত হয়ে যায়। কিন্তু সেই পাথরটি যখন ভক্তি বলে এনে আমরা তার পূজা করি, দুগ্ধ দিয়ে স্নান করাই, পঞ্চামৃত তৈরি করে স্নান করাই, তখন সেই পাথরে মানত করলে অনেক ফল পাওয়া যায়। তার সাক্ষী অনেকেই আছেন। তাই তর্ক নয়, বিশ্বাস। আপনারা বিশ্বাস করুন, তবে অন্ধবিশ্বাস নয়। যার পিছনে যুক্তি আছে সেটাই বিশ্বাস করেন। আর যজ্ঞের যে কালিটা আছে, যজ্ঞের কালিটাও কিন্তু দরকারে লাগে। সেই কালিটা যখন শিশুরা ভয় পায়, ছোট শিশু, নবজাতক শিশু, অনেক সময় দেখবেন ছোটোবেলায় অনেক শিশুই কাঁদতে থাকে। আমরা অনেক সময় ধাগা বেঁধে দিই, মন্ত্রপ্রত ধাগা, কান্না থেমে যায়। সে সময় ডাক্তারের সমস্ত বাক্যই কিন্তু ফেল হয়ে যায়। এরকম প্রমাণ আমরা নিজেরাও পেয়েছি। যার জন্য এই যে মন্ত্রপ্রীত যজ্ঞের কালিটা যদি দেবী মায়ের নাম স্মরণ করে সন্তানটির কপালে পরিয়ে দিন, তাহলে নানান রকম কুপ্রভাব থেকে মুক্তি পাবে। রাধে রাধে। কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টে জয় মা দুর্গা লিখে দেবেন। নমস্কার।